অদ্ভুত খারাপ লাগছে লাজবন্তীকে দেখে। কেমন মনে হচ্ছে আমি একটা অন্যায় করছি। নমস্কার ম্যাডাম, আমি ওসি শুভময় দাস। আমি জানি আমাদের প্রেজেন্স, বিশেষ করে ইউনিফর্মে প্রেজেন্স আপনাদের কাছে একটা অস্বস্তি তৈরি করে, তো কী করবো ম্যাডাম, ডিউটি ইজ ডিউটি। আপনি কি লাজবন্তী বিশ্বাসের ব্যাপারে এসেছেন? ও, আপনি শুনেছেন? তাহলে তো ম্যাডাম আমাদের কাজটা সহজ হয়ে গেল। হ্যাঁ ম্যাডাম, ওকে কিছু প্রশ্ন করার আছে, একবার যদি ওনাকে ডেকে দেওয়ার ব্যবস্থা করেন। ফার্স্ট ইয়ার MBBS লাজবন্তী বিশ্বাসকে ডেকে দাও। ওকে ম্যাডাম। অফিসার, আমার একটা রিকোয়েস্ট আছে। বলুন। আমি চাই না কোনোভাবেই এই কেসের মধ্যে আমার ইনস্টিটিউটের নামটা যুক্ত হোক। সেটা আমাদের রেপুটেশনের জন্য কতখানি হার্মফুল সেটা আশা করি আপনি বুঝতে পারছেন। একজন স্টুডেন্টের কারণে আমি আমার ইনস্টিটিউটের সম্মান নষ্ট হতে দিতে পারি না। ওকে আমরা এক্সপেল করে দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর অফিসার, ভবিষ্যতে ওকে কোনো প্রশ্ন করার হলে প্লিজ অন্য কোনো জায়গায় করবেন। Get out, Rajwanti Vishwas! Rajwanti Vishwas, get out! Get out, Rajwanti Vishwas! Rajwanti Vishwas, get out! Get out, Rajwanti Vishwas! Rajwanti Vishwas, get out, Rajwanti Vishwas! Rajwanti Vishwas, তাদের অসুবিধা হচ্ছে, তারা যায় 10 মিনিটের ক্লাস আছে এবং ক্লাস থেকে Rajwanti Vishwas, get out! Get out, Rajwanti Vishwas! Rajwanti Vishwas, get out! Rajwanti Vishwas! লাজবন্তী বিশ্বাস কে আছো? আমি প্রিন্সিপাল ম্যাডাম ডেকেছেন। আবার কেন ডাকলেন ম্যাডাম? বলছি আমরা যাবো তোর সঙ্গে। ম্যাডাম তো শুনে আমাকেই ডেকেছেন। কাকা কাকা বলছি কি কেস গো, ম্যাডাম ডেকে পাঠালেন কেন? উনি এসেছে। মিসেস বিশ্বাস, আপনি কিন্তু আমাদের সাথে কোঅপারেট না করে বড় রকমের ভুল করছেন। স্যার, আমি আমার সাধ্য মতন আপনার সঙ্গে কোঅপারেট করেছি। আপনি যখন যখন আমাকে ডেকেছেন আমি থানায় গেছি। হ্যাঁ, আপনি আমাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি গো, কারণ সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কি করে আমি উত্তর দেব বলুন? এই না, এই যে আপনি আপনার একই কথায় আটকে রয়েছেন। আপনি যদি আপনার দোষটা স্বীকার করে নিতেন তাহলে কোর্ট কিছুটা হলেও কনসিডার করতো। আপনার পড়াশোনা, আপনার বয়স সবই কোর্ট দেখতো। এই জন্যই আজ আপনার কলেজে আসে, যাতে আপনার শিক্ষকরা বোঝাতে পারেন যেটা আপনি করছেন সেটা ঠিক নয়। স্যার, আমার কোনো দোষ হলে আমি অবশ্যই স্বীকার করতাম, কিন্তু যখন আমার কোনো দোষ নেই আমি কেন স্বীকার করব বলুন? ওই ছেলে দুটোকে আমি কোনোভাবেই চিনি না। ওরা আমার ব্যাপারে এত কিছু কি করে জানলো আমি জানি না, ওরাই জানে। ওরা বলতে পারবে, আমি বলতে পারবো না। আপনি কিন্তু খুব সিজেন্ট ক্রিমিনালদের মতো বিহেভ করছেন। আপনি সত্যিটা ডিনাই করছেন। রিয়েলি আপনাকে দেখে আমার অবাক লাগছে। না, আপনি যদি সত্যিটা স্বীকার করতেন তাহলে আউট অফ কোর্টও কিছু একটা হলেও হতে পারতো। আপনি মনে হয় সেটা চাইছেন না, তাই তো? তাহলে কোর্টেই দেখা হবে মিসেস বিশ্বাস, আর সেখানে কিন্তু আপনার জন্য একটা বড় শাস্তি অপেক্ষা করছে, এটা জেনে রাখুন। কারণ সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে কি প্রমাণ আছে আমি জানি না, শুধু এইটুকুই জানি যে আমার পক্ষে সত্যিটুকু আছে। এত লোকজন কারা এসছে রে? অন্য কেসের লোকজনও তো এখানে আছে। এই ঘরে যাদের হিয়ারিং হবে তারাই আছে। বাবা, সব কথা এত লোকের সামনে হবে? মানে কোনো প্রাইভেসি বলে কিছু নেই? তোরা একটু চুপ কর না। বস, স্টেডি আছিস তো? তোর থেকে বেশি। মাইরি, মানে আমার না সত্যি একটুখানি টেনশন হচ্ছে।
আত্মা তোর এগেনস্টে কেস করেছে, এটা না ভাবাই যায় না। খারাপ লাগছে, অদ্ভুত খারাপ লাগছে লাজবন্তীকে দেখে। কেমন মনে হচ্ছে আমি একটা অন্যায় করছি, বড় রকমের অন্যায় হচ্ছে ওই মেয়েটার ওপর। আমার সিক্স সেন্স বলছে কি করে ওর পক্ষে সম্ভব এসব করা। আমার বনলতার মতে লাজবন্তী এমন খারাপ কাজ করতেই পারে। মানুষ যখন ভুল ডিসিশন নেয় তার সিক্স সেন্স তাকে ওয়ার্ন করে। আমাকেও কি তাই করছে? এত অস্বস্তি হচ্ছে কেন? রেস্টলেস লাগছে কেন? কেন আমার ইচ্ছে করছে ওর পাশে গিয়ে বসতে, ওর হাতটা ধরতে। কি ভাবছো অনুভব? কিছু এখন অনুভব প্লিজ ভেবো না যে তুমি ভুল করছো, কারণ তুমি ভুল করছো না। তোমাকে লয়ার কি বলেছে মনে আছে তো? মেয়েটার মুখের দিকে তাকিয়ে মায়া করো না। ওরকম ইনোসেন্ট মুখ দিয়ে ওরকম আগে অনেক কার্যসিদ্ধি করেছে, চাপে পড়ো না আবার। আমি জানি তোমার মনটা খুব নরম, লাজুর মুখটা কিন্তু ওর মুখোশ। তুমি এতটুকু নরম হলে কিন্তু একজন অপরাধী ছাড় পেয়ে যাবে, সেটা হতে দিও না। আমার মায়া করার কিছু নেই, কিন্তু আমার বারবার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। তোমাকে এত করে বোঝানোর পর তোমার এটা মনে হচ্ছে অনুভব, তাহলে আমার আর কিছু বলার নেই তোমাকে। ডোন্ট ট্রাস্ট মি? কে জানি, আমি কিন্তু এখনো ব্যাপারটা বিশ্বাস করতে পারছি না। রাজু ও এরকম ধরনের একটা কাজ করতে পারে? থামো তো তুমি, কিন্তু তুমি একই কথা বলে চলেছ।